আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআন ও চিকিৎসা, সূরা বানী ইসরাইল, আয়াত 81 ওয়াকুল জা আল হক ওয়া যাকাল বাতিল। আপনি বলুন, মহাসত্য সমাগত এবং বাতিল বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ার কথাই ছিল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই সেই কোরআন যেখান থেকে নাজিল হয়েছে, মা হুয়া শিফাউন, এর মধ্যে রয়েছে শিফা, ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং রাহমাত মুমিনদের জন্য। তাই মুমিনদের জন্য কি শিফা রয়েছে? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। এই কোরআন থেকে যা নাজিল হয়েছে তার মধ্যে রয়েছে শিফাউন, চিকিৎসা, মুমিনদের জন্য রয়েছে চিকিৎসা। আমরা আজকে সেটাই দেখব। পরের আয়াতে রয়েছে ওয়া ইজা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাবিজান বিহ, ওয়া ইজা আনআমনা আলাল ইনসান, যখন আমরা অনেক নিয়ামত ইনসানকে, মানুষকে দিয়ে থাকি, আরাদা, সে মুখ ফিরিয়ে নেই, ওয়া নাবিজান বিহ, এবং এখান থেকে দূরে সরে যায়। এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়। কখন? ওয়াইজা আনআমনা আলাল ইনসান, যখন আমি অর্থাৎ মহান আল্লাহ আহকামুল হাকিমিন যখন কোনো নেয়ামত, অনেক নিয়ামত দান করেন ইনসানকে, মানুষকে, মানুষ যখন এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়। ওয়া ইজা মাসাহু শাররু কানা ইয়াউসা, আর যখন মাসাহু, তাকে স্পর্শ করে, শাররু, মন্দ কোনো কিছু, কানা ইয়াউসা, তখন সে হয়ে যায় হতাশ। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। এটারই চিকিৎসা করে থাকে আল কোরআন। অনুরূপ আয়াত রয়েছে সূরা মাআরিজ 19 ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় আমি মানুষকে সৃজিত করেছি হালুয়ান, অস্থির প্রকৃতির, ধৈর্যহীন। মানুষ সৃজিত হয়েছে অস্থির মনা, অধৈর্যশীল। এরা হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। এর উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এটাই হলো মানুষের চিরন্তনী বৈশিষ্ট্য। এটাই মানুষের রোগ, যে মানুষ, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, খুলিকা হালুআন, সৃজিত হয়েছে অস্থির প্রকৃতির, অস্থির মনা, সবসময় অধৈর্যশীল। এটাই হলো মানুষের সৃষ্টিগত বিল্ট ইন রোগ রয়েছে। সূরা মাআরিজের 19 পরে 20 নম্বর আয়াতে এসে রয়েছে ওয়াইজা মাসাহু শাররু জাজুআ, যখন তাকে স্পর্শ করে, আশাররু, মন্দ কিছু স্পর্শ করে, জাজুআ, সংকীর্ণ হয়ে যায়, দুঃখিত হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায়। এগুলো হলো মানুষের বিল্ট ইন রোগ, বিল্ট ইন প্রসেস। প্রতিটা মানুষের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। তাহলে খুলিকাল ইনসানও হালুয়া, প্রতিটা মানুষের মধ্যেই অধৈর্যশীল, প্রতিটা মানুষের মধ্যেই অস্থির মনা রয়েছে। এটা বিল্ট ইন প্রসেস, এটাই মানুষের বিল্ট ইন রোগ। মারাদাল্লাহ ফি কুলুবিহিম, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। তার মানে অন্তরে বিল্ট ইন ব্যাধি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। পরের আয়াতে রয়েছে ওয়াইজা মাসাহুল খায়রু মানুআ, যখন তাকে স্পর্শ করে, খায়রু, ভালো কিছু, মানুআ, মানুয়াটা কি? সে কিছুই মানতে চায় না, সে হয়ে যায় বারণকারী, সে আরো শক্ত হয়ে যায়।
আগে ছিল যে যখন তাকে স্পর্শ করে খারাপ কিছু জাজুয়া হয়ে যায়, অস্থির মনা, তখন সংকীর্ণ মনা হয়ে যায়। আর ভালো কিছু স্পর্শ করলে হয়ে যায় মানুয়া, বারণকারী, এইটা দিও না, ওটা দিও না, এই করো না, সে করো না। এগুলোর কারণটা কি? এগুলো বিল্ট ইন প্রসেস, মানুষ স্বভাবগত কারণই এরকম। বৈজ্ঞানিকভাবে যদি আমরা দেখি, এই ছবিতে দেখতে পাচ্ছেন, এটা একটা মানুষের ব্রেন। এখানে 6টা অংশ রয়েছে। সামনের যে অংশ রয়েছে এটা হলো ফ্রন্টাল লোব, আর এই যে কানের কাছে যে রয়েছে এটা হলো টেম্পোরাল লোব, আর এই নীলটা যে রয়েছে এটা হলো পেরিটাল লোব। এই যে হলুদ যেটা রয়েছে এটা হলো অসিপিটাল লোব। নিচে যে অংশ রয়েছে এটা হলো সেরিবিলাম। তো মানুষকে আল্লাহ কি দিয়েছেন? এগুলো সব বিল্ট ইন প্রসেস। ওয়াইজা মাসাহুশ শাররু জাজুয়া, যখন জাজুয়া হয়, কেন জাজুয়া হয়? এই যে দুইটা লোব রয়েছে, একটা হলো পেরিটাল লোব, আরেকটা রয়েছে অসিপিটাল লোব, আরেকটা হলো সেরিবিলাম। তো পেরিটাল লোব এগুলো কি নোয়িং রাইট ফ্রম লেফট, মানুষ জানে বাম থেকে ডান থেকে কি হচ্ছে জানে। সেন্সেশন, রিডিং এই লোবগুলোতে রয়েছে। তো সেন্সেশন কি করে? সেন্স করে, যখন দুঃখ পায় তখন সেন্সেশন করে। এই যে অসিপিটাল লোব এটা ভিশন করে, ভিজুয়াল করে, রিসেপশন করে। এই যে দুঃখ রিসেপশন করলে কি হবে, ভালো কিছু রিসেপশন করলে কি হবে। ওয়াইজা মাসাহুশ শাররু জাজুয়া, যখন কাউকে মন্দ কিছু স্পর্শ করে তখন সে কি হয়? অধৈর্যশীল হয়ে যায়, সংকীর্ণতা হয়ে যায়, দুঃখিত হয়ে যায়। এই যে রয়েছে পার্শিয়াল লোব, নোয়িং রাইট ফ্রম লেফট, সেন্সেশন, তার সেন্সে ধরছে কি? দুঃখ, কষ্ট। তখন কি? ডোপামিন হরমোন কমিয়ে দেয়, ডোপামিন হরমোন কমে যায়, আনন্দ উৎসবটা কমে যায়। ওয়াইজা মাসাহুল খায়রু মানুয়া, আর যখন আনন্দ পায়, খায়র স্পর্শ করে, তখন মানুয়া হয়ে যায়, তখন এই ডোপামিন হরমোন বেশি ছাড়ে। তো এই কখনো ডোপামিন হরমোন এই যে পেরিটাল লোব থেকে বেশি ছাড়ে, কখনো কম ছাড়ে। তো যখনই এই যে এই অংশ থেকে ডোপামিন হরমোন কম ছাড়ে এবং বেশি ছাড়ে, যখন মানুষ দুঃখ কষ্ট পায় তখন কি হয়? ডোপামিন হরমোন কমে যায়। ওয়াইজা মাসাহুল খায়রু, আর যখন ডোপামিন হরমোন বেশি ছাড়ে তখন মানুয়া, সে আরো কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, কৃপণ হয়ে যায়, দান করতে চায় না। তাহলে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা রয়েছে আল কোরআনে। ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে, যারা সালাত কায়েমকারী হবে, তাদের জন্য এই ডোপামিন হরমোন কখনো কম সাপ্লাই হবে, কখনো বেশি সাপ্লাই হবে, এটা হবে না। ইল্লাল মুসাল্লিন, মুসল্লিদের এরকম হয় না। অতিরিক্ত দুঃখ পেলে একদম ডোপামিন হরমোন বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা হয় না। এবং যখন অতিরিক্ত আনন্দ পায় তখন অতিরিক্ত ডোপামিন হরমোন এসে খালি আনন্দ আনন্দ করছে, এটাও হয় না। ইল্লাল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য এটা হয় না, এটা হলো চিকিৎসা। মানুষের দুঃখে কি হবে এবং আনন্দে কি হবে, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন এটার চিকিৎসা দিয়েছে যে ইল্লাল মুসাল্লিন, যারা মুসাল্লি তাদের এগুলো হবে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এরাই তারা, আল্লাযীনা এরা তারা, হুম আলা সালাতিহিম এরা তাদের সালাতে থাকে, রবের সাথে কন্টাক্টে থাকে, দাইমুন কন্টিনিউয়াস ভাবে থাকে, সার্বক্ষণিকভাবে সালাতে থাকে। এরাই হলো সেই মুসাল্লিন যারা সার্বক্ষণিক সালাতে থাকে। যখন দুঃখ কষ্ট পায় তখন বেশি ব্যথিত হয় না, যখন আনন্দ পায় তখন আনন্দ উদ্বেলিত হয় না, বেশি বেশি ডোপামিন নির্গত করে না, আবার কম কম ডোপামিন নির্গত করে না, একই লেভেলে থাকে। ইল্লাল মুসাল্লিন, কন্টিনিউয়াস প্রবাহ থাকে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, কন্টিনিউয়াস প্রসেসে থাকে। এই যে ওয়াক্তিয়া সালাত করে একদল লোক, ওয়াক্তিয়া সালাত করে, এরা কন্টিনিউয়াস থাকে না। আপনাকে সালাতে থাকবে কন্টিনিউয়াস প্রসেস, দুঃখ কষ্ট আনন্দ যাই আসুক একই লেভেলে থাকতে হবে। ইল্লাল মুসাল্লিন,
মুসাল্লিদের ক্রাইটেরিয়া এরকম, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, কন্টিনিউয়াস একই লেভেলে। এরাই জানে ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম, এরা তাদের সম্পদে হাক্কুন মালুম, জানে সম্পদে কি পরিমাণ হক রয়েছে, কি পরিমাণ কনজুম আমি করব আর কি পরিমাণ কনজুম অন্যরা করবে, এটা জানে। এই যে দুনিয়ার যে নাজ নিয়ামত রয়েছে, আনাম রয়েছে, এটা কিভাবে ভোগ করতে হবে এটা জানে, এটা তাকে ব্যথিত করে না এবং সে দেয়, দিয়া সে উদ্বেলিত হয় না। লিসাইলি ওয়াল মাহরুম, লিসাইলে যারা সাইলকারী তাদের জন্য, ওয়াল মাহরুম যারা বঞ্চিত। এই যে সমাজের যে মানবতা, যারা সাইল করে, যারা মাহরুম থাকে, বঞ্চিত থাকে, তাদের জন্য তারা কি করে, তাদের জন্য কিভাবে সালাত কায়েম করে। আল কোরআন কি শিক্ষা দেয় আর আমরা কোথায় রয়েছি? সূরা মারিজের 26 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াসাদদিকুনা বিয়াউমিদ্দিন, ওয়াল্লাযিনা ইয়াসাদদিকুনা, তারাই তো সত্যায়ন করতেছে, সত্য প্রমাণিত করতেছে, বিয়াউমিদ্দিন, সে কিয়ামত দিবস, ইয়াউমুদ্দিন যে বদলা দিবস, এই দুনিয়াতে যা কামাই করব এটা বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে, এটা তারা জানে। দুনিয়াতে যা কিছু করছে তা আমরা দিয়ে দিব, এর বদলা ইয়াউমের দিনে রয়েছে। অতএব এরা কখনো দুঃখ কষ্ট আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়া, দুঃখ কষ্টে হতাশ হয়ে যাওয়া, এগুলো তো যারা মুসল্লি তাদের ক্রাইটেরিয়া নয়। ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, এটাই বলা হচ্ছে সূরা বানী ইসরাঈলের 83 আয়াতে, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাবিজানিবিহ, ওয়া ইযা আনআমনা আলাল ইনসান, যখন আমি এই যে মানুষকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিই, আরাদা সে দূরে সরে যায়, ওয়া নাবিজানিবিহ আর এই আল কোরআন থেকে নিজেকে দূরে সরে নেয়, ওয়াজা মাসাহু শাররু কানা ইয়াউসা, আর যখন স্পর্শ করে মন্দ কিছু তখন সে ইয়াউসা নিরাশ হয়ে যায়। আমরা দেখলাম ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা কন্টিনিউয়াস সালাতে থাকে তাদেরকে এগুলো স্পর্শ করে না, তারা দুঃখে যেমন নিরাশ হয় না এবং অতি আনন্দে কোরআন থেকে দূরে সরে যায় না। সূরা বানী ইসরাঈলের পরের আয়াতে 84 আয়াতে এসে বলা হচ্ছে কুল, আপনি বলুন, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই, কুল্লুন প্রত্যেকে, ইয়ামালু আমল করতেছে, কাজ করছে, আলা শাকিলাতিহি তার যে গঠন, তার যে আকৃতি, তার যে ক্যাপাসিটি, তার উপরেই। আমি যে আমার ক্যাপাসিটি এর বাইরে আমি যেতে পারবো না, আমি যতটুকু বুঝি, বোধের লেভেলটা কতটুকু সেটা বলা হয়েছে, পরে এতে আসবে। আমার যে বোধের লেভেল তার বাইরেতে আমি যেতে পারবো না। তা আমার যে বোধ, আমার যে স্ট্রাকচার, আমার যে গঠন, এটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। তাহলে কুল, আপনি বলুন, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই আমল করছে বা করবে তার যে গঠন, তার যে ক্যাপাসিটি, তার উপরেই। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আর আপনাদের রব তো ভালো করে জানেন, বিমান হুম আহদা সাবিলা, কে সেই সঠিক পথে, সেই হেদায়েতের পথে কে রয়েছে, এটা তো রব ভালো করেই জানেন। আমল তো সবাই করছে, রাইট আমল তো মানুষ জানে না, রব জানেন যে কারা কারা রাইট পথে আছে, সেটা রবের কাছে পরিষ্কার। ওয়াইয়াস আলুনাকা আনির রূহ, ওয়াইয়াস আলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, আনির রূহ, রূহটা কি, রূহ নিয়ে প্রশ্ন করে। ক্যাপাসিটি হলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, 2.5 ফিট 1.5 ফিট, আর প্রশ্ন করে অনেক বড়টা। ওয়াইয়াস আলুনাকা আনির রূহ, রূহটা কি বলেন। কুল, আপনি বলুন, আর রূহ
মিন আমরে রব্বি। আপনি তাদেরকে উত্তর দেন, এটা গ্রস উত্তর, কারণ তাদের শাকিলাত তো ছোট, ক্যাপাসিটি ছোট, কিন্তু প্রশ্ন করছে বড়টা। আপনি বলুন আর রূহ মিন আমরে রাব্বি, রূহ হলো রবের থেকে একটা নির্দেশনা। একটা সহজ সার্বজনীন উত্তর দেওয়া হলো, ওয়ামা উতিতুম মিন ইলমিন ইল্লা কালিলা। ওয়ামা উতিতুম, আপনাদেরকে যা দেওয়া হয়েছে, মিন ইলমিন জ্ঞান থেকে, ইল্লা কালিলা, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জ্ঞানের বাহাদুরি। এই যে জ্ঞান দেওয়া হয়েছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এটারই বাহাদুরি। যে মহান আল্লাহ আহকামুল হাকিমে বলছে, আপনাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে ইল্লা কালিলা, অল্প কিছু জ্ঞান, এটা নিয়ে বাহাদুরি করি আমরা। যে এই যে সামান্য, এই যে ফ্রন্টাল লোব, এই যে পার্শিয়াল লোব, এই যে অসিপিটাল লোব, এই 3-4টা লোব দিয়ে যা জ্ঞান দেওয়া হয়েছে তাই বাহাদুরি। এখান থেকে কি নিশ্চিত হয়? এই যে ডোপামিন নিশ্চিত হলে, কম নিশ্চিত হলে হতাশ, বেশি নিশ্চিত হলে উদ্বেলিত। মুসাল্লি যারা, তারা বিল্ট ইন প্রসেসকে ওভারকাম করতে পারে। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, কন্টিনিউয়াস একই লেভেলে রাখে। এই যে ব্রেনের মধ্যে যা দেওয়া হয়েছে, এখানে জ্ঞান দেওয়া হয়েছে খুব কম, এটাকে কন্ট্রোল করতে হবে, এই জ্ঞানটাকে কন্ট্রোল করতে হবে। এই যে বিভিন্ন লোভগুলো দেওয়া হয়েছে, এখান থেকে, এই লোভগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, তবেই রোগের চিকিৎসা হবে। আমি কম বুঝি, আমাকে জ্ঞান দেওয়া হয়েছে কম, এটা মনে প্রাণে না নিলে কিছু বোঝা যাবে না। তার বুঝি না, বোঝার চেষ্টা করি, আর আমি বুঝে ফেলেছি, আর কিছু বোঝা যাবে না। সূরা বানী ইসরাঈলের 82 আয়াতে তো এটাই বলা হচ্ছে, এটা ক্লিয়ার করা হচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, নুনাজ্জিলু, আর নাজিল করি, আমরা নাজিল করি, মিনাল কোরআন, কোরআন থেকে, মা হুয়া শিফাউন, এটাই শিফা। যে আমাকে জ্ঞান কম দেওয়া হয়েছে, আমাকে উদ্বেলিত হওয়ার কিছু নাই, আমাকে হতাশ হওয়ার কিছু নাই। এটাকে কন্ট্রোল করলে আমার চিকিৎসা হবে। আগে রোগটা কোথায় হয়? মনে রোগ হয়, তারপরে শরীরে হয়। মনের ব্যাধি, এটা দূর হলে শরীরের ব্যাধিও দূর হয়ে যায়। ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কোরআন হলো রাহমাত, চিকিৎসা, রাহমাত মুমিনদের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনবক্সে আপনারা এই প্রশ্নটা লিখে দিন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।